দাঁড়িয়ে আছি ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের হলদিঘানি নামক স্থানে। আমার পিছনের শতবর্ষী রেন্টি করে গাছটি দীর্ঘদিন ধরে মৃত অবস্থায় পড়ে থাকলেও যথাযথ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই ব্যস্ততম সড়ক দিয়ে যারা চলাচল করছেন তারা বলছেন আমরা প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে চলাচল করছি। আমরা তাদের সাথে কথা বলবো এবং বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ক্ষতি হবে ভাই, আমাদের এই গাছ পড়ে সব এক ইজি বাইকের মাথার পরে, একটা ইজি বাইকের মাথার পরে আমরা নিজেরা এখানে আমাদের এই ঘরের সামনে এই গাছটা খুব ক্ষতি করছে। গাছটা ডাল ভেঙে ভেঙে পড়ছে, কিন্তু আমরা অনেক এই গাছটা নিয়ে অনেক সমস্যায় ভুগছি। তার কারণ কার কি কখন কি হবে তো কিছু বলা যাচ্ছে না। তার কারণ একজনের মাথার পরেও পড়তে পারে, আর ওই ডাল তো পচে গেছে আবার ভেঙে ভেঙে পড়তেছে। আমরা চাচ্ছি গাছটা কেটে দেন, কেটে দিলে আমাদের একটু সুবিধা হয়, মানুষের বিপদের হাত থেকে বাঁচতে পারে। এই গাছটা যেহেতু অনেক দিন থেকে আমি আইসি এই জায়গায় প্রায় 2 বছর, তা 2 বছর অনেক দিন 2 বছরই রয়েছে আর কি মরা অবস্থায়। সমস্যা তো হচ্ছে, ডাল ভেঙে ভেঙে পড়ছে, মাথার উপর পড়তে পারে। আমাদের যেহেতু সমস্যা আমাদের হতে পারে, কারেন্টের তার রয়েছে। আমরা চাচ্ছি গাছটা কেটে ফেলাতে, গাছটা কেটে ফেলে আমাদের ভালো হয়, সুযোগ সুবিধা অনেক সুন্দর হয়। বিগত কয়েক বছর ধরেই দেখতেছি এখানে হচ্ছে মৃত অবস্থায় আছে, বাইরাজনিত কারণে এই গাছটাই হচ্ছে মারা গেছে। আশেপাশের গাছগুলো সবই ঠিক আছে, কিন্তু এটা হাইওয়ে, এটা একটু বিজি রাস্তা, ঝিনাইদহ মেহেরপুর রাস্তা, এইটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমি প্রশাসনের কাছে কিংবা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে এই গাছটা যেন তারা কেটে ফেলায় তাদের গন্তব্যস্থলে নিয়ে যায়। চলাফেরা আমরা যখন করছি, গাছের ডাল তো আমাদের মাথার পর পড়তেই পারে, আর যখন পড়বে তখন তো মরণ হতে পারে। আমরা চাই যে এই গাছ মেরে দিয়ে আবার নতুন করে গাছ লাগালে পারে বেশি ভালো হয়। আমরা চাই যে এই গাছটা মেরে দেওয়া উচিত, নয়তো আমাদের ক্ষতি হয়ে যাবে। তাই আমার বলতে কি অন্য আরো অনেক যাত্রী চলাফেরা করে আমাদের গাড়িতে, ইজি বাইক, বাস টাস, ট্রাক, এরপরে ভেঙে যেয়ে পড়তে পারে। আপনারা এই গাছটা যাতে এখান থেকে মেরে দেওয়া যায় সেটাই আমরা বলছি, এটা আবেদন করছে, এটা মেরে দেয়। ভয় তো অবশ্যই করে, যদি ভেঙে যাইতে অ্যাক্সিডেন্ট ঘটে যেত। এই গাছটা তো দীর্ঘদিন ধরে এরকম হয়ে আছে। এর আগেও আমি একদিন দেখছিলাম যে সাংবাদিক এসে করছিল যে এই গাছটা সম্পর্কে জানার জন্য, যে এই গাছটা এই অবস্থায় আছে, যে কোনো সময় একটা বিপদ দিতে পারে, যেহেতু একটা হাইওয়ে রাস্তায়, ঠিক আছে। এখন এটা মানে যত দ্রুত সম্ভব আমার মনে হয় গাছটাকে মানে একটা ইয়ে করে যাতে অপারেশন করা হয় সেই ব্যবস্থা নিতে হবে।